বাংলার ক্রিকেটে সব ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারকে আপনি কি পারবেন ভুলে যেতে, যে নিজের জীবন বাজি রেখে এক হাতে ব্যাটিং করে ক্রিকেটে ইতিহাস লিখেছিল ব্যাটিং অমরত্বের মহাকাব্য? নিশ্চয়ই না। এই তামিমকে আপনি চাইলেও ভুলতে পারবেন না। যতদিন বেঁচে থাকবে বাংলার ক্রিকেট, ততদিন তামিমের বীরত্বগাথা, সব অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে এদেশের ক্রিকেট অঙ্গনে। হঠাৎ করেই দেশের ক্রিকেটে শুরু হলো কালবৈশাখী ঝড়, যে ঝড় এক মুহূর্তেই লন্ডভন্ড করে দিয়েছে টাইগার ক্রিকেটের চিত্রই। স্বপ্ন ছিল ভারত বিশ্বকাপে ইতিহাস গড়বেন লাল সবুজের প্রতিনিধি হয়ে, দলকে উপহার দিবেন বিশ্বকাপের সোনালী ট্রফি। কিন্তু চাওয়া আর পাওয়া এক হলো না। ষড়যন্ত্রের শিকারে সব স্বপ্ন যেন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল চট্টলার খান সাহেবের। সে গল্প এখন সবারই জানা। কবি বলেছেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, কিন্তু অঘোষিতই বিদায় তো আপনাকে মানায় না মিস্টার খান। তামিম নামের কিংবদন্তিরা যে বেঁচে থাকেন কোটি ভক্তের হৃদয়ের গভীরে। তামিম গত 17 বছরে যা দিয়েছে দেশের ক্রিকেটকে, সেটা কি পারবেন ভুলে যেতে? এখন পর্যন্ত করেছেন দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ 15,249 রান। বাংলার ক্রিকেটার কে পেরেছে পোর্ট অফ স্পেনের জহির খানকে গ্যালারিতে আশ্রা ফেলতে, বলে কয়ে ক্রিকেটের স্বর্গ লর্ডসে সেঞ্চুরি করতে? লর্ডস ও ম্যানচেস্টারে আর কে পেরেছে ব্যাক টু ব্যাক 100 হাঁকাতে? ভাঙা হাতে আর কে পেরেছে 17 কোটি মানুষের একজন হয়ে মাঠে নামতে? কিন্তু এসবই সম্ভব হয়েছে কারণ নামটা যে তামিম ইকবাল খান। বাবার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেট খেলা ছেলেটা লাল সবুজের জার্সি গায়ে কত শত ম্যাচ জিতিয়ে স্বপ্ন পূরণ করেছেন কোটি দর্শকদের। এত এত অর্জনের পরও কিভাবে ভুলে যাব আপনাকে প্রিয় খান সাহেব? বাংলাদেশের ক্রিকেট নামটা শুনলেই যে কোটি ভক্তের হৃদয় ভেসে উঠবে খান সাহেবের ছবিটা। কত বিনয়ী মানুষটা 12 মিনিট 10 সেকেন্ডের ভিডিও বার্তায় বলেছেন, সবাইকে একটাই অনুরোধ করব, আমাকে মনে রাখেন, ভুলে যাইয়েন না কেউ। এর উত্তরে একটি কথা বলতেই চাই প্রিয় খান সাহেব, আপনাকে ভোলা কখনোই সম্ভব নয়। টেকনাফ থেকে তেতুলিয়া, হোম অফ গ্রাউন্ড থেকে লর্ডস, তামিম নামটি যেন লেখা থাকবে ক্রিকেটের পাতায় সোনালী অক্ষরে। আপনি হয়তো বিশ্বসেরাদের কেউ হতে পারেননি, আপনার হয়তো সচিনের রেকর্ড ভাঙার মতো সেঞ্চুরি জমা হয়নি, কিংবা আপনার হয়তো বিরাট কোহলি কিংবা এভি ডিভিলিয়ার্স এর মতো সক্ষমতাও নেই। আপনি হয়তো চাইলেই কুমার সাঙ্গাকারা হতে পারতেন না, ক্রিস গেল কিংবা স্যার ভিভ রিচার্ডসের মতো অ্যাগ্রেসিভ হয়তো আপনি না হতে পারেন। তবে বাংলাদেশি ক্রিকেট ভক্ত হয়ে কিভাবে ভুলে যাব তামিম নামের একটা সোনালী অধ্যায়কে? কি করে বাংলার ওপেনিং প্রান্তে ভরসা খুঁজবো তামিম ছাড়া অন্য কারো মাঝে? হয়তো আপনাকে ওরা ছুঁড়ে ফেলেছে দিন শেষের আবর্জনা হিসেবে, কিন্তু আমাদের হৃদয় থেকে কি আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে? আপনাকে ছাড়া বিশ্বকাপ মিশনে হয়তো এবার অনেকেই খুশি, এমন ভাব নিচ্ছে সবাই। আপনাকে ছাড়া বিশ্বকাপের স্কোয়াড খুব শক্তিশালী করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অযোগ্য, অথর্ব, বুদ্ধি প্রতিবন্ধী নির্বাচক প্যানেল।